আজকে একটুখানি কাতলা কাটা নিয়ে এসছে আর এখানে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসছে। এইগুলোকে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে খিদে পাচ্ছে, একটা কলা আছে নিয়ে খা, বললাম তো তোকে নিজে নিয়ে। এবার দুপুরে রান্না বান্না হলো, এবার ওদেরকে খেতে দেবো। এটা বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবার এখন বেলা এই 12টা মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, অনেকটা বেলা হয়ে গেছে। সকালের দিকে ভিডিও করা হয়নি কারণ অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম আর কি। আর এখন থেকে শুরু করলাম স্নান টান পুজো টুজো সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না বসাবো আর কি। আর ছেলের আজকে এক্সাম ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে, 12টার মধ্যে তার এক্সাম শেষ হয়ে গেছে। আমি দিয়ে এসেছিলাম কিন্তু আমি আর আনতে যাইনি, ওর বাবাকে বললাম তুমি নিয়ে এসো, আমার আর হবে না। এ বাবা সাউন্ড কমা টিভির, আমার আর হবে না, তুমি গিয়ে নিয়ে এসো, কারণ আমার ঘরে অনেক কাজ আছে, কারণ রান্না বান্না কিছুই হয়নি। আর ওকে নিয়ে চলে এসেছে, এই যে বসে আছে, যাই হোক চলো এবার রান্না বান্না বসাই, আর বক বক করবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার কাটাকুটি করতে হবে। মাছ নিয়ে এসছে আজকে, আবার অনেকদিন হয়ে গেল মাছ ফাছ খাওয়া হয়নি, ডিম ডিম করে যেন আর ভালো লাগে না, তাই আজকে একটুখানি কাতলা কাটা নিয়ে এসছে আর এখানে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসছে। এইগুলোকে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ ভাবছি কিছুটা ভাতে দেবো আর কি, দাদা চিংড়ি মাছ ভাতে খেতে খুব পছন্দ করে, তাই খানিকটা চিংড়ি মাছ ভাতে দেবো। আর কাতলা মাছ খেতে নিয়ে এসেছে আর কি। অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না, ইলিশ মাছটা নিয়ে এলে সেই তেল হবে, আর ইলিশ মাছ এমনি তেলের মাছ, খাওয়াটাও ঠিক নয় ওর। তাই ওকে কিছু বলিনি, বললেই হয়তো নিয়ে আসবে যে ইলিশ মাছ ঠিক আছে নিয়ে আসছি, কিন্তু আমি বলিনি। ইচ্ছা হচ্ছে, এই সিজনটাই তো খাওয়া হয়, ইলিশ মাছ সারা বছর তো খাওয়া হয় না। আর কাতলা তো সারা বছরই থাকে, ইলিশ মাছটা তো সারা বছর পাওয়া যায় না, হয়ও না দামের জন্য। এখন তবে একটু সস্তা হয় ইলিশ মাছ, কিন্তু ওর শরীরের জন্যই আরও কিছু বলিনি। দেখি কিছুদিন পর হয়তো বলবো যে আনবে, এখন আজকে এইগুলোই হবে। দেখা যাক, মাছের ঝাল করব আর চিংড়ি মাছ ভাতে দেবো, এই দুটো তো আইটেম রেডি হয়েছে। আর কি করা যায়, বাজারে গিয়েছিলো, সবজিও সব শেষ হয়ে গিয়েছিলো। এই ছেলেটা না ঘরে এলে আমার গোটা দালান নেই, ঘর জলে জলে একাকার করে দেয় একবার গোটা দালান পত্র। এই যে সবজি কিনে এনে সবজি সব শেষ হয়ে গিয়েছিলো, যা সবজি এনেছিল 1 সপ্তাহের উপর হয়েছে টুকটুক করে। আর এখানে একটা সুজনি শাক নিয়ে এসছে, সুজনি শাকটা আবার বাছতে হবে, এত বেলা হয়ে গেছে আবার সুজনি শাক কিন্তু করতে হবে, নিয়ে এসছে নাহলে নষ্ট হয়ে যাবে। যাই হোক এগুলো করবো, মোটামুটি ভাতটা আগে বসাই। চলো ভাতটুকু বসিয়ে দিই। এই তুই এসে স্কুল থেকে জল খেয়েছিলিস? জল খেয়েছিলিস? বোতলে জল ভর, বোতলে জল ভরে জল, বোতলে জল। ও আমি তাহলে রান্না বান্না করবো না তাহলে? খিদে পাচ্ছে, একটা কলা আছে নিয়ে খা, বললাম তো তোকে নিজে নিয়ে। এবার আমি ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটেই গেছে। আর এবার এখানে মাছটা ভেজে নেবো। আর মশলাটা আজকে বাইরে থেকেই করে, মানে সিলে বেটে নিয়ে এসেছি, আজকে আর মিক্সি বের করিনি। তাই বেশি কিছু মশলা ছিল না, একটুখানি সর্ষে বাটা করেছি, সর্ষেটা একটু বেশি করে বেটেছি কারণ মাছের ঝাল করব, চিংড়ি মাছ ভাতে দেবো। আর দেখি কিছু তো দেওয়া যায় কিনা, তাই সর্ষে বাটাটা একটু বেশি করে করেছি, আর আদা বাটা তাই সিলেতেই বেটে নিয়ে চলে এসেছে। আজকে আর মিক্সি করিনি, মিক্সিতে না ঠিক একটা সর্ষে বাটাটা হয় না, তাই আদা বেটে নিয়ে চলে এসেছি বাইরে থেকে। এবার মাছটুকু ভাজবো। কড়ার তেল আবার গরম না হলে দিলেই ব্যাস এমন জড়িয়ে ধরবে, তাকে টেনে তোলা মুশকিল। এই একটা বাজে হয়ে গেছে। দেখে দিচ্ছি তাপটা ঠিকঠাক আছে কিনা আর কি। দুপুরে রান্না বান্না হলো, এবার ওদেরকে খেতে দেবো। এটা আছে ভাত, ভাতের ভেতরে আছে একটা কৌটো, কৌটোর মধ্যে আছে চিংড়ি মাছ ভাতে। খুব খুশি, চিংড়ি মাছ ভাতে আছে কৌটোর মধ্যে। এখানে যে সুজনি শাক ভাজা, এখানে একটা ভাজা মাছ রেখেছি ছেলের জন্য, এখানে যে চাটনি, এখানে মাছের ঝাল, আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আলুর তরকারি, ব্যাস আর কিছু হয়নি। এগুলোই করতে কত দেরি হয়ে গেল, বেলা অনেকটা বেলায় রান্না বান্না বসিয়েছি, সেই জন্য দেরি হয়ে গেল। কৌটোটা এখন বের করি, করে
এটা মাখতে হবে, এটা একটা মাখতে পারে। জায়গা নিয়ে এসো তো, বাটি বাটি নিয়ে এসো। ডিম কোথায়? রোজ রোজ কেউ ডিম খায় না, মাছ খেতে হবে। এই তুই ডিম খাসনি? কালকে কি খাইছিস আগে বল, কালকে কি খাইছিস? কালকে কি খাইছিস? ডিম আর হবে না, খেতে হবে না। আমার খাবারটা বেঁচে যাবে, রাত্রেবেলা হয়ে যাবে। তোর খাবারটা বেঁচে গেলে রাত্রেবেলা হয়ে যাবে। সাউন্ড কমা। এখন বিকেলে এই যে 4টে মতো বাজে, আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, দেখতে পাচ্ছ? বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বিকেলে 4টে বাজে। সকালের দিকে রোদ ছিল, এখন আবার দেখি বৃষ্টি হচ্ছে। এখানে বাবা ছেলে ঘুমাচ্ছে, লাইট জ্বালবো না, থাক, ওরা ঘুমাচ্ছে বাবা ছেলে। বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমি এই কাজ খানিকক্ষণ আগে আমার সারা হলো, কাজকর্ম সেরে নিয়ে আর এসে বসে পড়েছি। এই যে আমার জন্য পেয়ারা কেটে রেখেছি, সেই খানিকটা কেটে খেয়েছে, আর আমার জন্য খানিকটা কেটে আর রেখে দিয়েছে আর কি। আর সেইগুলোই এখন বসে বসে খাচ্ছি আর কি।